এই জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই, আমি আপনাকে বললাম বাংলাদেশে হয়েছে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে গিয়েছে। সুতরাং এখানে কোনো বিপ্লবী নেই, নায়ক নেই, মহানায়ক নেই। মানুষ স্বেচ্ছায় একটা অভ্যুত্থান হয়েছে 52-এর ভাষা আন্দোলনের মতো। তা আপনি তো নিজেকে বিপ্লবী বলে, আপনি নতুন বন্দোবস্ত বলে আপনি কোটি কোটি টাকা বাণিজ্য করবেন, হারাম আইনে চলে যাবেন, ওখানে চলে যাবেন, বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নিবেন। আমরা সরকারকে বলেছি জুলাই সনদ দেওয়ার জন্য, সেটা সরকার দিবে। বাংলাদেশে একটা সরকার আছে, আর এনসিপি এখনো নিবন্ধনও পায় নাই। সুতরাং আমরা দেখছি যে ভুলগুলো আমাদের সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। কিছুদিন আগে 4টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের বড় 4টা রাজনৈতিক দলের সাথে বসেছে, সেখানে এনসিপি কেও নেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনকে নেওয়া হয়েছে। তো এগুলো কি নাটক না? আজকে যে 5 জনকে ধরা হয়েছে সত্যিকার অর্থে তারা যদি সত্যি চাঁদা নিয়ে থাকে, তাহলে যেন তাদেরকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখানে কোনো দল বিবেচনায় না করে চাঁদাবাজের পরিচয় হচ্ছে সে চাঁদাবাজ। আমরা যখন বিএনপি চাঁদাবাজ ধরা খাই তখন বলি যে সে বিএনপি তার পক্ষ নিবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটা তার কোনো দায়ভার নিতে চায় না। আমরা চাঁদাবাজি নিয়ে আমরা খুব সোচ্চার যে কেউ চাঁদাবাজি করতে পারবে না। তো বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর বারবার বলা হয় যে তারাই শুধু চাঁদাবাজি করে। তাদের তো কোটি কোটি লক্ষ লক্ষ সমর্থক, তার মধ্যে 2-4 জন চাঁদাবাজি করবে, করতেই পারে। কিন্তু আমার সভ্য মাত্র ভূমিষ্ঠ হওয়া যে রাজনৈতিক দলটা, তারা কেন 1 কোটি, 10 কোটি, 5 কোটি, 2 দিন পরেই তাদের নিউজ বেশি আছে যে তারা চাঁদাবাজি করছে। আজকে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে, সেখানে 10 লাখ টাকা নেওয়ার সময় পুলিশ হাতে নাতে সোলাইমান রিয়াদ সহ 5 জনকে ধরছে। ধরার পরে তারা প্রেস রিলিজ দিচ্ছে যে তারা আমাদের না, তারা হুম। আমাদের এই বৈষম্য বিরোধীর সাথেও নাই, জাতীয় নাগরিক কমিটির সাথে না। এই যে দেখুন। এবং কয়েকদিন আগে যে ভিডিওটা না না, প্রকাশ এগুলো কি হয়েছিল। তাহলে? হুম। এগুলো কি দেখেন আপনি? এই যে এখানে তো নিউজ হচ্ছে, এখানে আপনি তো নিউজকে চ্যালেঞ্জ করতে হবে, সবগুলো নিউজ দেখেন। এগুলো কি? এই ছেলেটা কি লেখা এখানে? এই যে সে তো টক শো করছে, এই যে দেখছেন? এনসিপির হয়ে টক শো করছে। হ্যাঁ, তো এখানে সে কাদের সাথে চলে? এই ছবিগুলো কাদের? এই যে। হুম। তো আমার কথা হচ্ছে যে চাঁদাবাজি, আমরা এটা যখন এই পাথর নিক্ষেপ করে যখন যে ঘটনাটা ঘটেছে, তারপরে আমরা ভাবলাম যে না, চাঁদাবাজি হয়তো বন্ধ হবে। কিন্তু যারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারাই চাঁদাবাজ। তো এটা আসলে এটা আমরা খুনি হাসিনার সময় দেখেছি। আমরা এই দলটার মধ্যে অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির মধ্যে স্বৈরাচারের সবগুলো গুণাগুণ আমরা লক্ষ্য করতে পারছি। তারা এক ধরনের ব্লেম গেম খেলছে, আর একদিকে পাকা আওয়াজ করছে অযথা। মানে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কটু কথা বলে। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা আছে, যে তার এলাকায় দাঁড়ালে সে মেম্বার হবে কিনা, মেম্বারের জামানত বাদ যাবে, আমি আপনার এই শোতে চ্যালেঞ্জ করলাম। তো সে যদি আরেকজন দলের একটা সিনিয়র লিডারের বিরুদ্ধে কটু কথা বলে, সেটা নিয়ে যদি তাদেরকে মারধর করা হয়, তো সেটা আবার সবগুলো টিভি মিডিয়া ঢালুয়া ভাবে প্রচার করে যে জুলাই যোদ্ধাদের আহত করা হয়েছে। এটা বলবেন না। বাংলাদেশে ধরেন এই জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই, আমি আপনাকে বললাম বাংলাদেশে হয়েছে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ তার নিজ দায়িত্বে গিয়েছে। সুতরাং এখানে কোনো বিপ্লবী নেই, নায়ক নেই, মহানায়ক নেই। মানুষ স্বেচ্ছায় একটা অভ্যুত্থান হয়েছে 52-এর ভাষা আন্দোলনের মতো। তা আপনি তো নিজেকে বিপ্লবী বলে, আপনি নতুন বন্দোবস্ত বলে আপনি কোটি কোটি টাকা বাণিজ্য করবেন, হারাম আইনে চলে যাবেন, ওখানে চলে যাবেন, বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নিবেন। আমি আপনাকে বলছি আপা, সব হিসাব দিতে হবে। শুধু আমরা হুম। নির্বাচনের অপেক্ষায় আছি। গণতান্ত্রিক সরকার যখন আসবে, প্রত্যেকটা চাঁদাবাজি অর্থাৎ এই সরকারের সময় যা কিছু হচ্ছে সবকিছুর হিসাব হবে, এবং সবাই যে যে দোষী সাব্যস্ত হবে সবাইকে আইনের আওতায় আনা হবে। তখন কিন্তু কেউ বলতে পারবে না যে জুলাই যোদ্ধাদেরকে নতুন গণতান্ত্রিক সরকার ধরছে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, যারা যা কিছু করছে সব রেকর্ডেড, অন দা রেকর্ড। সুতরাং তারা এই খুনি হাসিনা 15 বছরে যদি পার না পায়, তারা কি 1.5 বছরে পার পাবে? উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিপির একটা অংশ সন্ত্রাসীর সাথে লিপ্ত হয়ে, আওয়ামী লীগ এবং দিল্লির সাথে লিপ্ত হয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম খর্ব করতে চাচ্ছে, নির্বাচনকে পেছাতে চাচ্ছে। তাদের থেকে সাবধান হতে হবে। আর জুলাই সনদ ঘোষণা বা না, জুলাই এর সনদ আগে নিয়ে আমি আমি তো মনে এর করি। আগে যে একটা মহিলার সাথে মানে আমরা কথোপকথন দেখলাম একজনের, সেটা নিয়েও তো ওরা বলছে যে এটা একটা ট্র্যাপ ছিল, এটা ঠিক না ছিল না, ওরা না। বলুক, হুম। ওরা ওরা বলুক, ওরা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় জিনিস। সুতরাং এনসিপি কি বলবে না বলবে, আমার মনে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা না করে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন, আমাদের জি। রাষ্ট্র নির্বাচন সংস্কারের জন্য কি করেছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। জি, এনসিপি যা জুলাই খুশি তা সনদটা করুক। নিয়ে আলোচনা তারা করবেন। ডাকডোল পিটে ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করবে, সেখানে গিয়ে জুলাই সনদ আজকেই দিতে হবে 1000 লোক নিয়ে। এটা কি মগের মুল্লুক? 20 কোটি মানুষ আপনার ডাকে সাড়া দেয় না কেন? আপনি তো অভ্যুত্থান করেছেন, আপনি তো মহানায়ক। দেখি রাস্তায় আসেন না, একটা ডাক দেন, দেখি কয়জন লোক আপনার সাথে যাবে। যাদেরকে পালছেন এখন, যারা আপনার সাথে যাচ্ছে, প্রত্যেকে খুনি হাসিনার মতো প্রত্যেককে 1000 2000 টাকা দিয়ে দিয়ে বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে তাদেরকে সাথে রাখা হচ্ছে। আদারওয়াইজ তারা কেউ সাথে থাকতো না। এখানে কেউ নৈতিকতার সাথে নেই, আদর্শের সাথে নেই। এখানে যারা আছে আসিফ এবং নাহিদদের সাথে, এই ধরেন এই এনসিপিতে,
প্রত্যেকে আমার চেনা আছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা করতো, সেখানে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে নতুন দলে গেছে। সুতরাং এই ধরনের কথা বলে 3 তারিখের মধ্যে জুলাই সনদ না দিলে এনসিপি যা খুশি তা করুক, ওগুলা নিয়ে আমরা আলোচনাই করব না। আমরা সরকারকে বলেছি জুলাই সনদ দেওয়ার জন্য, সেটা সরকার দিবে, বাংলাদেশে একটা সরকার আছে, আর এনসিপি এখনো নিবন্ধনও পায় নাই। সুতরাং আমরা দেখছি যে ভুলগুলো আমাদের সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। কিছুদিন আগে 4টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের বড় 4টা রাজনৈতিক দলের সাথে বসেছে, সেখানে এনসিপি কেও নেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনকে নেওয়া হয়েছে। তো এগুলো কি নাটক না? সুতরাং সরকারকে আরো ধরেন এই সোচ্চার হতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনি যাদেরকে লাই দিচ্ছেন তারা তো আপনাকে বাঁচাতে পারে না, বারবার প্রমাণ হয়ে গেছে। আপনি যাদেরকে সিম্পিতি দিয়েছেন তারা আপনার প্রফেসর ইউনূসের সিম্পিতি নিয়ে, এই সরকারের সিম্পিতি নিয়ে নানা অকারেন্স করছে। অর্থাৎ তারা এটাকে দুর্বলতা ভেবে নিচ্ছে যে আরে আমাদেরকে তো সরকার আমাদের কথা শুনছে। সরকার তো শুনছে পজিটিভ অর্থে, কিন্তু সেটাকে তারা নেগেটিভলি নিয়ে সরকারের দুর্বলতা মনে করে তারা চাঁদাবাজি করছে, হত্যা করছে, যাকে খুশি তাকে বৈষম্যের মামলা দিচ্ছে। তো এই ধরনের কাজগুলো আমি মনে করি যে সরকার আরেকটু হার্ড হওয়া দরকার। আজকে যে 5 জনকে ধরা হয়েছে সত্যিকার অর্থে তারা যদি সত্যি চাঁদা নিয়ে থাকে, তাহলে যেন তাদেরকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখানে কোনো দল বিবেচনায় না করে চাঁদাবাজের পরিচয় হচ্ছে সে চাঁদাবাজ। আমরা যখন বিএনপি চাঁদাবাজ ধরা খাই তখন বলি যে সে বিএনপি তার পক্ষ নিবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দলটা তার কোনো দায়ভার নিতে চায় না। যেই অপরাধের সাথে যুক্ত হয় তার আগে আমরা দেখেছি যে ওই যে একজন দরবেশ সাহেব ছিলেন, তিনি আপনার ওই ইয়ে থেকে এই যে বাংলাদেশে যে পুস্তক প্রকাশনা সেখান থেকে যে কোটি কোটি টাকা নিয়ে গেছে, সেখান থেকে বলেছে না তিনি তো আমাদের দলের কেউ না। তো এই ধরনের জিনিস জাতি এখন আর নিচ্ছে না, এবং জাতি মানে আপনার কি বলবো একেবারে বিরক্ত। যারা জুলাইকে বিক্রি করে গত 1 বছর চলছে, জাতি এখন তাদের নাম শুনতে পারে না। যে একটা জিনিসকে আপনি বিক্রি করে আদর্শ না থাকলে কতদিন চলবে?